সবাই তো জয়েন করে নাই। 7:20 থেকে আমরা স্টার্ট করি, স্টুডেন্ট যদি জয়েন করে স্যার। ঠিক আছে, দেখি 2-3 মিনিট ওয়েট করি। হ্যাঁ, দাঁড়ান দেখি আমাদের একাডেমিক ক্যালেন্ডারে কবে দেয়া আছে। কবে দেয়া আমাদের একাডেমিক ক্যালেন্ডারে? জুলাইয়ের 1 তারিখে স্যার হবে এক্সাক্ট ডেট। কারণ আমার 27 ব্যাচের এবার স্যার মানে নেক্সট সেমিস্টারে কিছু নন ডিপার্টমেন্টাল আছে, ওই কারণে স্যার। হ্যাঁ, জুলাইয়ের 1 থেকেই হওয়ার কথা। জানিয়ে দিবে। একাডেমিক ক্যালেন্ডারটা ওয়েবসাইটে আপলোড হয়নি এখনো। না, ওকে হয়েছে। স্যার। 29 জুন থেকে হওয়ার কথা। আমার মনে হয় যে 1 তারিখ থেকেই হবে। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, স্যার 1 তারিখ থেকে যেহেতু লেখা, ক্লাস সব শুরু হতে হতে ওইরকম 3-4-5 তারিখ এরকম হয় যেটা। আচ্ছা, আপনাদের জানিয়ে দিবে। ও তো পরীক্ষা শেষের দিকে জানিয়ে দিবে যে কবে শুরু হবে। জয়েন করবে না বোধহয়, 19 জন আছে। স্যার তাহলে আমরা করতে পারি স্যার। আচ্ছা, প্ল্যাটফর্মটা ওপেন করে দেই। তো খুব বেশি না, তাই না? লেজিসলেচার অ্যান্ড ডেমোক্রেটিক এই মে 14 এবং মে 7। আমার মনে হয় প্রবলেম হচ্ছে মে 7-এর স্লাইড নিয়ে, তাই না? শুনতে পাচ্ছেন? ওইটা স্টার্টিংটা হচ্ছে কি একটুখানি কমপ্লিকেটেড মনে হচ্ছে, মানে স্টার্টিংটা হচ্ছে কি একটা মেবি মানে কন্ডিশনের কিছু ভার্স একটা দিয়ে শুরু আর্টিকেল হচ্ছে। দিয়ে। হ্যাঁ, কারণ আমরা যখন লেজিসলেচার অথবা লেজিসলেশন প্রসেস পড়ি, তখন এই পাওয়ারটা এসেছে কোন জায়গা থেকে সেইটা আগে বলতে হয়। হ্যাঁ, তো সেটা এসেছে চ্যাপ্টার 1 পার্লামেন্ট 65। এইটা আপনাদের বোঝানো। হ্যাঁ, এবং মেন কনফিউশনটা হচ্ছে স্যার, টপিকের নামগুলো বোঝা যাচ্ছে না এখানে, যে টপিকটা এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে। আচ্ছা, এইটা টোটাল একটা টপিক। সেটা হচ্ছে বাংলাদেশে লেজিসলেশন কিভাবে হয়। তো সেইটা বলার ইনক্লুড হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশে যে লেজিসলেশন প্রসেস, এটা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড একটা রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি, যেটা আর্টিকেল 5 বলেছে, যেটা বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পারমিট করেছে ইনঅ্যাক্ট করার জন্য। তো
আমরা সেখানে এক্সাম্পল দিয়েছিলাম যে লয়ের বিষয়টা নর্মাল বিষয়ের মতো না, একে লয়ের মতো ভাবে দেখতে হবে। যেমন এক্সাম্পল দিয়েছিলাম যে জাতীয় সংসদের নাম ইংলিশে হচ্ছে হাউস অফ দি নেশন। তো এখানে দেখুন যে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অথবা ইন্টারপ্রিটেশনটা হয়নি। ঠিক একই জিনিসটা রিফ্লেক্ট হয়ে টোটাল লেজিসলেশন প্রসেসে কিরকম, এখানে প্রাইমারি বলতে যেটা বোঝানো হয়েছে সেইটা একটা বিষয়, সেকেন্ডারি লতে বোঝানো হয়েছে সেটার একটা বিষয়। সেকেন্ডারিকে বোঝানো হয়েছে লেজিসলেশন, প্রাইমারিকে স্ট্রং। এটা সবসময় ট্রু না। এরপর আমরা যদি দেখি যে অর্ডিনারি বিল, এক্সপেন্ডিচার বিল, এটাও অর্ডিনারি বিল বলতে যে আসলে অর্ডিনারি কিন্তু না, বুঝতে পেরেছেন? এবং মানি বিল বলতে আমরা বুঝি যে মানি, বাট আমরা যখন বলি এক্সপেন্ডিচার বিল তখন কি এটা আসলে এক্সপেন্ডিচার দিয়ে হয় না? তাহলে কি এটা আসলে মানি ইনভলভ করে না? এরকম না, নামগুলো অ্যাকচুয়াল মিনিং কে রিপ্রেজেন্ট করে। এটা বোঝানো হয়েছে এই যে এই স্লাইডটা দিয়ে, যে সংসদের নাম সহজভাবে ইংলিশে যেটা করা যেত সেটা হয়নি, অন্য একটা বলা হয়েছে হাউস অফ দি নেশন। তার মানে টোটাল লিগ্যাল বিষয়টাকে একটু কমপ্লিকেটেড করে দেখা হয়েছে। তো ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো, সেগুলো অলরেডি বলেছি, যে প্রাইমারি ল কি, সেই ল কি, এর মধ্যে ডিফারেন্স কি, অর্ডিনারি বিল, মানি বিল, এগুলো কি, একেবারে বড় বড় টপিক গুলো। তারপর এইটা একটু ইম্পর্টেন্ট, লেজিসলেটিভ প্রসিডিউর, কোন পার্ট বলেছে, কোন চ্যাপ্টার বলেছে। হ্যাঁ, তো আর্টিকেল 80 এর কয়টা আর্টিকেল আছে, কয়টা সাবসেকশন আছে, এবং সেগুলো মুখস্থ হবে না, বাট সেগুলো কি বলেছে। আচ্ছা, জেনারেলি এরপর হচ্ছে ধরুন এই যে আমরা যখন দেখেছি যে প্রসেসটা কি, কয়টা আছে অথবা স্টেজ আছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, প্রথমটা হয় ইনিশিয়েশন অফ লেজিসলেটিভ প্রপোজাল, শেষ হয় অ্যামেন্ডমেন্ট অর এগুলোর ডিটেইলস অনেক পড়া যায়, বাট সাব পয়েন্ট হিসেবে যা আছে এটা বুঝতে পারবেন। পলিসি ফর্মুলেশন শুধুমাত্র পলিসি ফর্মুলেশন নিয়ে করে, ক্যাবিনেট অ্যাপ্রুভাল থেকে সেটা অনেক ভিন্ন। আবার ক্যাবিনেট অ্যাপ্রুভ করলে পরে সেটা ড্রাফট করা হয়, এবং ড্রাফট যখন ফাইনাল হয় শুধু তখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল করে। তার মানে হচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভাল পরই ড্রাফটিং এর পর মিনিস্ট্রি অ্যাপ্রুভাল করে, আগে মিনিস্ট্রি অ্যাপ্রুভ। এখানে একটা স্টেজ আছে, হ্যাঁ, ক্রোনোলজিক্যাল একটা অর্ডার আছে। এরপর হচ্ছে ক্যাবিনেট এন্ডোর্স করে, ক্যাবিনেট কিন্তু এরপর মিনিস্ট্রি থেকে আসার পর আর অ্যাপ্রুভ করে না, এন্ডোর্স করে। এরপর হচ্ছে প্রাইমারি করে অ্যামেন্ডমেন্ট অথবা রিপিল। এইটা একটি ছিল, এইটারই ডিটেলস এর পরবর্তীতে দেয়া আছে। এরপর রোল অফ পার্লামেন্ট, যদি সহজ কথায় বলা যায় যে পার্লামেন্ট কি, এখানে পড়ে দেখতে পারেন যে কি কি বলা আছে, মূল পয়েন্ট গুলো কি, সেগুলো পর লিখলেন। এরপর হচ্ছে যদি বলা হয় গভর্নমেন্ট বিল এর কয়টা রিডিং আছে, তাহলে বলতে পারেন যে গভর্নমেন্ট বিল ফার্স্ট রিডিং আছে, সেকেন্ড রিডিং আছে, আর থার্ড রিডিং আছে। এখানে অ্যামেন্ডমেন্টের কথা বলা লাগবে। যদি অ্যামেন্ডমেন্টের কথা বলতে হয় তখন আপনি অ্যামেন্ডমেন্টের কথা বলবেন। এটা হচ্ছে মুখস্থ না, শুধু কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবে। তো গভর্নমেন্ট বিল বলতে বোঝানো কি, আমরা যখন পড়েছি আমরা দেখেছি গভর্নমেন্ট বিল বলতে যে টোটাল সরকার মিলছে তা না। যখন কোনো মিনি করছে তখন এটাকে বলা হয় গভর্নমেন্ট বিল। কিন্তু ধরুন এমন একজন পার্লামেন্ট যে মিনিস্টার না, যে ডেপুটি মিনিস্টার না, স্টেট মিনিস্টার না, সে যখন একটা বিল উত্থাপন করে সেটাকে তখন কি বলা হয়, সেটাকে আমরা দেখেছি বলা হয় প্রাইভেট মেম্বার বিল। তাহলে বলতে পারে যে প্রাইভেট মেম্বার বিল আর গভর্নমেন্ট বিল কি এক? না, এক। এটা আপনারা পড়লে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। এর আমরা দেখেছি যে পার্লামেন্টের রোল আছে, বাট প্রেসিডেন্টের রোল কি?
আমরা অলরেডি কিছু বিষয় একেবারে জানি যে প্রেসিডেন্টের রোল হচ্ছে অর্নামেন্ট। এক্সপ্লেইন করুন অর্নামেন্টাল কি। বলা স্যার যায় আমার যে একটা হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল, আপনি যে একটু আগে বললেন যে হচ্ছে গভর্নমেন্ট বিল, এটা হচ্ছে যে মুখস্থ করা লাগবে না, এটা থেকে কিরকম কোয়েশ্চেন আসবে তাহলে? আচ্ছা আসলে কোশ্চেন কিরকম আসবে কোয়েশ্চেন আসতে পারে? এইটা হচ্ছে ক্লাসে আমরা যে ডিসকাশন করেছি, হ্যাঁ, এবং যতটা বুঝিয়ে বলে ওইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে প্রশ্ন যেটা আসবে অ্যান্সার করা সহজ হবে, পারবেন। স্যার মানে কি স্যার এরকম বোঝানো যে গভর্নমেন্ট বিল দ্বারা হচ্ছে কি বোঝানো হয়েছে ওইগুলো এটা এক্সপ্লেন এখন তো করতে বলা হবে যাবে এরকম? না, কারণ ধরুন এটা কোশ্চেনে আছে, এখন আমি বললাম যে না এটা নেই, তাহলে একটা রং ইমপ্রেশন যাবে। আবার বললাম যে আছে, তাহলে তো প্রশ্ন আউট হয়ে গেল। স্যার ওইটা না, আপনি জাস্ট একটু ধরাই দিতেন যে এরকম ভাবে একটু পড়তে পারো, ওই ধরাতে গেলে যেহেতু তো ব্যাপারটা মেজর তোর ব্যাপার বললেন যে এটা মুখস্থ করার দরকার নেই। যখন ক্লাসে পড়াই ধরুন অনেক ভাবে বলা যায় বারবার যে এইটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এরকম হবে, কিন্তু আগে আমরা এখন তো বলা যাবে না যে এইটা আসবে না, আবার বলাও যাবে না যে এরকম আসবে। এখানে মুখস্থের যে জায়গাগুলো আছে সেগুলো যদি বলি হচ্ছে আর্টিকেল মুখস্থ করতে হবে না, বাট নোশন বুঝতে হবে যে R65 কি বলেছে। তারপর হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি ল, এটা মুখস্থ করতে হবে। অথবা আপনি যদি বানিয়ে লিখতে চান তাহলে বানিয়ে পারেন, কিন্তু সেকেন্ডারি ল বলতে বোঝায় সেটা বানিয়ে গিয়ে আপনি সাবঅর্ডিনেট লেজিসলেশন, রুলস, অর্ডার, বাই ল, আদার ইনস্ট্রুমেন্ট, এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে আপনি কখনোই সেকেন্ডারি ল কি সেটাকে বুঝিয়ে বলতে পারবেন না। তার মানে মোটামুটি মুখস্থের মতোই। এছাড়া অর্ডিনারি বিল, মানি বিল, এক্সপেন্ডিচার, এগুলো আপনি মুখস্থও করতে পারেন, আবার বুঝেও লিখতে পারেন। ঠিক আছে স্যার হ্যাঁ, স্যার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে পার্লামেন্ট, ডেপুটি লিডার অফ পার্লামেন্ট এবং চিফ হুইপ এই দুই রুলিং পার্টি থেকে বিলং করেন? ডেপুটি কে স্পিকার? না, ডেপুটি লিডার অফ পার্লামেন্ট বলে না, সংসদ উপনেতা, পার্লামেন্টের যিনি চিফ হুইপ, এই দুইজন কি সেম পার্টি থেকে করেন, মানে রুলিং পার্টি থেকে কি আসেন? সব সময়। এবং সাউথ এশিয়ার কিছু কিছু দেশে কেস আছে অন্য পথটা নিয়ে। তার মানে চিফ হুইপ হচ্ছে রুলিং পার্টি থেকে, হ্যাঁ, আর ডেপুটি লিডার অফ পার্লামেন্ট অপোজিশন থেকে। না 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 না, কিছু কিছু জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে করেন। এরকম, আমি আপনাকে সহজভাবে যদি বলি, বিষয়টা হচ্ছে এমপিরা নির্ধারণ করবে, হ্যাঁ, এই স্বাধীনতাটা দেয়া আছে। এখন ধরুন আওয়ামী সংখ্যাগরিষ্ঠ হলো, 300 সিটের মধ্যে 170টা পেল। এখন বিএনপির লিডাররা চাইলে আওয়ামী লীগের একজন এমপিকেও প্রাইম মিনিস্টার বানাতে পারেন, কিন্তু বানাবেন কি? হ্যাঁ, ব্যাপারটা এরকম যে স্বাধীনে আছে, কিন্তু সেটা এমনকে ঘিরে, এবং প্র্যাকটিস ওইটাই হয়। আচ্ছা আমি বলি, তারপরে এই স্লাইড ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ, আপনারা প্রাইমারি সেকেন্ডারি ল এইটা পড়বেন, এটা গুরুত্বপূর্ণ। কোন আর্টিকেল থেকে কিভাবে এই পাওয়ারটা এসেছে, লেজিসলেশনের পাওয়ার, হ্যাঁ। এখন আর্টিকেল তাহলে আসে 80, 82, আর্টিকেল 6 এর মূল নোশন কি, তারপর 65 এর মূল নোশন মুখস্থ করতে হবে না, আর্টিকেল 7 আছে, আর্টিকেল 26 আছে,
এগুলো দিয়ে আসলে কি বুঝিয়েছে এইটা। তারপর হচ্ছে টাইপ অফ বিল, এরপর হচ্ছে আম, এই যে এই স্টেজগুলো মুখস্থর বিষয় না, প্রাইমারি সেকেন্ডারি ল ছাড়া মুখস্থ কোনো বিষয় নেই। এরপর হচ্ছে পার্লামেন্টের রোল, জাস্ট বোঝা। আমি যদি আপনাকে বলি যে বলুন পার্লামেন্টের রোল 5টা সেন্টেন্সে বলুন, তাহলে যেন আপনি ওইরকম ভাবে লিখতে পারেন। গভর্নমেন্ট বিল কি, গভর্নমেন্ট বিলের ধরন কি কি আছে, তারপর হচ্ছে এই যে প্রাইভেট মেম্বার বিল, তারপর প্রেসিডেন্টের রোল কি, সাব লেজিসলেশন, এইটা কোনটা সেকেন্ডারি ল, তাই না? এই বলুন আর কেন আছে? আচ্ছা, তাহলে পরের স্লাইড ওপেন করি। হ্যাঁ ওকে স্যার। স্যার হ্যাঁ বলুন। আচ্ছা, পরের স্লাইডে তাহলে একটু এক্সপ্লেন করে দিয়ে। এরপর হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্স। ডেমোক্রেটিক গভর্নেন্সে ডেমোক্রেসি কি, বেসিক, হ্যাঁ, গভর্নেন্স কি বেসিক, ডেমোক্রেটিক গভর্নেন্স কি এটাও বেসিক। এরপর হচ্ছে ডিকনস্ট্রাক্টিং ডেমোক্রেসি, এটা ইম্পর্টেন্ট। স্কলার ইনসাইট একটু ইম্পর্টেন্ট, সব না পড়লেও অল্প কিছু পড়লে টের পাবেন। গভর্নেন্স কি ডিকনস্ট্রাক্টিং এটাও ইম্পর্টেন্ট। স্কলার ইনসাইট সব মুখস্থ না হোক, কিন্তু আপনি যেন ডেভেলপমেন্টটা বোঝেন যে শুরু করেছিল কে, পরবর্তীতে কে এসেছে, ঠিক আছে, কিভাবে ডেভেলপমেন্টটা হয়েছে, কোথায় কনফ্লিক্ট ছিল, কোন বিষয়টা নিয়ে তারা আর্গু করেছে, কোন বিষয়টায় তারা একমত হয়েছে। ডেভেলপমেন্ট এটা এটা ইম্পর্টেন্ট, যে কিভাবে ডেভেলপ হলো। এরপর এই যে 5টা এলিমেন্ট 1 2 3 4 5, হ্যাঁ, এইগুলোকে ডিসক্রাইব করা, এটা ইম্পর্টেন্ট। শেষ। আর কি আছে এখানে, পুরোটাই ইম্পর্টেন্ট, 12 পেজ 12 পেজ। স্কলারের ইনসাইট গুলো খুব পড়লেও চলবে, কিন্তু কিছু পড়তে হবে। বলুন কোথায় সমস্যা আছে? স্যার, স্কলারদের ডেফিনেশন যেগুলো দেওয়া আছে এগুলোর উপর যদি আমরা একটু কম ফোকাস করি তাহলে হবে না, কারণ এত শর্ট টাইমের মধ্যে হয়তোবা এত মানে এতগুলো স্কলারের ডেফিনেশন মনে রাখাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এই এখানে সব ডেফিনেশন নেই। হ্যাঁ, এখানে সব ডেফিনেশন নেই। যেমন ধরুন বেভি কি বলেছেন, এটা ছোটস্থ করে না। আপনি বাংলায় বা ইংলিশে যদি বলেন, সহজভাবে বলা যায় যে বলেছেন যে গভর্নেন্স মানে ইনস্টিটিউশনাল না, ইনফোটা জিনিসও হতে পারে যেখানে প্র্যাকটিস অথবা নেটওয়ার্ক কাজ করে। সবসময় যে ফর্মাল ইনস্টিটিউশনই হওয়া গভর্নেন্সকে বুঝাবে এটা না। এখন এখানে এটা নানান ভাবে বলা যায় যে গভর্নেন্স মানে যে প্রতিষ্ঠান দ্বারা হবে এরকম না, অর্গানাইজেশন দ্বারা চালিত হবে এরকম না। বেভির বলেছেন নর্মাল যে কাস্টম, নর্মাল যে প্র্যাকটিস, একটা নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, এটাকেও গভর্নেন্সের আন্ডারে ফেলানো। তো এখানে মুখস্থর কিছু নেই। মানে স্যার স্কলার নেমটা মেনশন করে জাস্ট তাদের যে থটটা ছিল বা ইনসাইটটা ছিল সেটা তুলে ধরবো, ওয়ার্ড মেনশন করা লাগবে না। হ্যাঁ, বলবেন যে বেভির বলেছেন এইটা। তবে কিছু জায়গা আছে, যেমন ধরুন গভর্নেন্স উইদাউট গভর্নমেন্ট, অ্যাপল দেয়া, তাই না? কে বলেছেন? রোডস বলেছেন 1997। এইটা হচ্ছে বিষয়, এটা আপনি লিখেন। আবার এই যে গভর্নেন্স উইদাউট গভর্নমেন্ট, এই তিনটা আমার মনে হয় মুখস্থ করতে কারো প্রবলেম হবে না, ঠিক আছে?
এটা ডেফিনেশন না, এটা জাস্ট খুব সিম্পল একটা বিষয়। গভর্নেন্স উইদাউট গভর্নমেন্ট, কে বলেছেন? রোডস। শেষ। বুঝিয়েছে সেটা কিন্তু আপনারা বুঝিয়ে বলতে পারবেন আমি আশা করি, সহজ বিষয়। রোডস বলেছেন যে গভর্নেন্স গভর্নমেন্ট তা না, গভর্নেন্স মানে গভর্নমেন্ট ছাড়াও হতে পারে, মাত্র সরকার থাকলেই যে গভর্নেন্স হবে এরকম না, এই হচ্ছে বিষয়। আপনি সেক্ষেত্রে রোডসের কথা বলতে গেলে গভর্নমেন্ট এই অ্যাপোস্ট্রফি না দিয়ে এটাও বলতে পারেন যে রোডস সাজেস্টেড দ্যাট দেয়ার could be a governance system without a established form of authority। এটা হচ্ছে আপনার বোঝায়, আপনি যেভাবে ফুটিয়ে তুলতে পারেন। সব পড়তে হবে বাট জানা থাকাটা ভালো। আর মুখস্থর তো এখানে কিছু নেই নামটা ছাড়া। রোডসকে রোডসই লিখতে হবে, উইলিয়ামসনই লিখতে হবে, এই। এইখানে আছে, এইটুকু তো করতেই হবে। civic participation, political pluralism, access to information, rule of law and accountability, free, fair and participative electoral process। বলুন আর কোশ্চেন আছে? এটা পুরোটা ইম্পর্টেন্ট। স্কলারের রাইট একটু কম পড়লেও চলবে, কিন্তু পড়তে হবেই কিছুটা কিছুটা। বলুন আর কোনো কনফিউশন আছে? স্যার ডেমোক্রেসির যে ডিকনস্ট্রাকশনটা আছে, এটা কি স্যার এটার নাম দিয়ে ডিকনস্ট্রাকশন করতে হবে, নাকি এটা কি বা কিভাবে আসছে সেটা দিয়ে ডিকনস্ট্রাকশন করতে হবে? মিনিং, মানে মিনিংটা শুধু নাম হ্যাঁ বলুন। কি স্যার শুধু নাম এবং গ্রিক ওয়ার্ডের যে মিনিং সেটা দিয়ে করব, নাকি এটার উৎপত্তি বা এটাই মানে ইভলিউশন হয়ে আসছে সেগুলো ডিকনস্ট্রাকশন করতে হবে? এই যে আপনারা যদি স্লাইড দেখতে পান ডেমোক্রেসির ডিকনস্ট্রাক্টিং যদি আসে, সেক্ষেত্রে এইখানে যে 4টা পয়েন্ট আছে বলতেই হবে, এবং এইটা বলা ছাড়া হবে না। কারণ আমরা যখন বলি ডিকনস্ট্রাক্টিং, আমরা তখন বলি কনস্ট্রাক্টিং এর ডি ডি, তাই না? তার মানে হচ্ছে গেলে যে ভাঙা, যেটা অলরেডি তৈরি আছে, তাহলে আপনার শুরু করবে প্রথম থেকে, তারপর দেখাতে হবে যে এটা কিভাবে এসেছে, বর্তমানে কি আছে এর মধ্যে। যে আমরা ডিসকাশন ছিল ওগুলো থেকে কিছু ইনসাইট নিতে পারেন। না হয় হয়তো এটা যদি 5 নামকে, তাহলে আপনি দেখবেন যে এটা লিখতে খুব বেশি স্লাইডে হেল্পস নেই, বাট যখন বলেছি তখন হয়তো একটু এলাবোরেটলি বলি, যেটাই কয়েকটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সার দিতে এখন আপনার এইটা অ্যাপ্রোপ্রিয়েট লেন্থে আসবে। এই বিষয়ে তাহলে কি আমরা যেমন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে এভলিউশন যে প্রসেসের মধ্যে দিয়ে আসছে, প্লাস হচ্ছে গিয়ে কিছু এক্সাম্পল আর কারেন্ট যে সিনারিও আছে, এই তাহলে অ্যাড করতে পারবো, তাই না? হ্যাঁ পারবেন, নাম্বার ওয়াইজ। যেমন ধরুন আমরা যখন ডেমোক্রেটিক গভর্নেন্স এর উৎপত্তি, এভলিউশন, ডেভেলপমেন্ট দেখি, তখন আমরা দেখেছি যে কিভাবে 30 ইয়ার্স ওয়ার ফর এনশিয়েন্ট রোম, কমনওয়েলথ, ফ্রেঞ্চ রেভলিউশন, এইগুলো, তাই না? তো এগুলো না বলে আসলে এই ডেভেলপমেন্টকে করা যায় না। এগুলো হচ্ছে কি একেবারে মাইলস্টোন, শুরু হয়েছিল যখন থেকে এবং বর্তমানে যে জায়গায় এসেছে সেই জায়গার মধ্যে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ। আর স্যার লাস্ট স্লাইড গুলো 5টা এলিমেন্ট দেওয়া আছে, এগুলো কি ডেমোক্রেসির এলিমেন্ট, তাই না স্যার? না, এটা হচ্ছে, দেখুন আমরা যদি দেখি, based on both scholar and major indices,
অথবা ধরুন ইন্ডেক্স আছে কিছু যারা ডেমোক্রেটিক গভর্নেন্সের মেজারমেন্ট করে, হ্যাঁ। তো আমরা স্কলারদের ওপিনিয়ন অথবা ইনসাইট দেখেছি এবং কিছু মেজর ইন্ডেক্স আছে। এই দুটো মিলিয়ে আমরা যদি যে একটা কম্প্রিহেন্সিভ লিস্ট করতে চাই কিসের, ডেমোক্রেটিক গভর্নেন্সের, তাহলে এই কয়টি এলিমেন্ট অথবা অ্যাসপেক্ট আসে। তাহলে এলিমেন্ট অথবা অ্যাসপেক্ট গুলো কিসের, ডেমোক্রেটিক গভর্নেন্সের। ডেমোক্রেসির না, শুধু গভর্নেন্সেরও না, রাদার ডেমোক্রেটিক গভর্নেন্স। Elements of demo governance. হ্যাঁ, সহজ কথায় এখানে যে 5টা পয়েন্ট দেখছেন, এই 5টা পয়েন্টই হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্স, এলিমেন্টস অফ ডেমোক্রেটিক গভর্নেন্স, অথবা অ্যাসপেক্ট অফ ডেমোক্রেটিক গভর্নেন্স, অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেটিক গভর্নেন্স। নিজেরাই এরা ডেমোক্রেটিক গভর্নেন্স। এটার মধ্যে একটা যদি কোনো থাকে তাহলে সেটাকে ডেমোক্রেটিক গভর্নেন্স বলা যাবে না। আর কি কি কোশ্চেন আছে? আচ্ছা, নেই তাই না? তাহলে অফ দিচ্ছি। একটা বলি, এই যে লাস্টের যে স্লাইড, হ্যাঁ, ডেমোক্রেটিক গভর্নেন্স, এইটা থেকে কোশ্চেন বেশি আসবে আর আগেরটা থেকে কোশ্চেন কম আসবে। তো 12টা স্লাইডে জি, এই যে বললেন যে 12টা স্লাইড ইম্পর্টেন্ট এই ডেমো গভর্নেন্স, এটা থেকে কোয়েশ্চেন বেশি আসবে। হ্যাঁ, তবে আপনারা ফার্স্ট স্লাইডে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি মুখস্থ না এবং খুব বেশি পড়াশোনারও বিষয় না, একেবারে সেগুলো পড়বেন, তাহলে ভালো প্রস্তুতি হবে। আর স্লাইড তো বেশি না, তাই না? এখানে লাস্টেরটায় 12টা স্লাইড আর আগেরটায় 22টা, খুব বেশি হবে না সমস্যা। একেবারে বেসিক জিনিস ক্লাসে যেগুলো বলেছি এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পড়বেন, হবে। ঠিক আছে, ক্লাস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার।